সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ট্রিমেন্ডাস একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস। আজকের এই ক্লাসের তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের ইংলিশ সেকেন্ড পার্টের ক্লাস 8 থেকে নিয়ে তোমাদের ক্লাস 10 পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের এই ক্লাসের আলোচ্য টপিক হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য একটু কথা বলি। আমাদের দেশের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা আছে বা আমাদের সম্মানিত স্যাররা তোমাদেরকে যেভাবে পড়ায়, সাফিক্স প্রিফিক্সের একটা প্রক্রিয়াই বা তোমরা যেভাবে শিখো যে পরীক্ষার আনসারের মধ্যে তোমরা আনসার মুখস্থ করে ফেলো। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা সম্পূর্ণ একটা ভুল প্রক্রিয়ায় আছো। আজকে তোমাকে শিখাবো যে কিভাবে সাফিক্স প্রিফিক্স তুমি পড়তে হয় এবং কিভাবে তুমি সঠিক 100% আনসার করতে পারবা, সেই টপিকটাই আমরা তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তাহলে চলো এর প্রথমেই সাফিক্স এবং প্রিফিক্সের আলোচনা করতে গেলে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে, সাফিক্স এবং প্রিফিক্স এটা মূলত কি। তো সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে মূলত কনভারসেশন অফ ওয়ার্ড অর্থাৎ শব্দের রূপান্তর সম্পর্কে তোমাদের কি জানা যাবে। সাফিক্স এবং প্রিফিক্সের আলোচনা করতে গেলে যে টার্মটা সামনে আসে সেটা হলো অ্যাফিক্স। এখন প্রশ্ন হইতে পারে, স্যার অ্যাফিক্সটা কি মূলত? তো দেখি আমরা অ্যাফিক্সটা কি। সেটা হচ্ছে অ্যাফিক্স মানে হলো জুড়ে দেওয়া, অর্থাৎ যদি আমরা সরল ভাষায় বলি তাহলে অ্যাফিক্স হলো অর্থাৎ সেমি ওয়ার্ড অর্থাৎ অর্ধ শব্দ বা শব্দাংশ। এরা কখনো শব্দের শুরুতে বসে, আবার কখনো কখনো কি শব্দের শেষে বসে। যদিও শব্দের শুরুতে বসে অথবা শেষে বসে, এই বসা ছাড়া অর্থাৎ কোনো একটা ওয়ার্ডের আগে এগুলো বসা ছাড়া এগুলো কোনো নিজস্ব অর্থ হবে না। কিন্তু যখন এই ওয়ার্ড বা সেম ওয়ার্ডগুলো যখন তোমাদের কোনো একটা ওয়ার্ডের শুরুতে বসবে অথবা শেষে বসবে, তখন এটা নতুন একটা অর্থ প্রকাশ করতে আমরা এটা কি করে সাহায্য করে। তো প্রথমেই যে বিষয়টা হচ্ছে অ্যাফিক্স সাধারণত হচ্ছে 3 প্রকার। সেটা হচ্ছে প্রিফিক্স, আরেকটা হচ্ছে সাফিক্স, আরেকটা হচ্ছে কি ইনফিক্স। তো প্রথমে আমাদের যেই সাফিক্স, প্রিফিক্স এবং ইনফিক্স সেই বিষয়টা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তাহলে দেখি আমরা প্রিফিক্সটা মূলত কি বা সাফিক্স মূলত কি। দেখো, প্রিফিক্স হচ্ছে রুট ওয়ার্ড বা মূল শব্দের পূর্বে যে অ্যাফিক্সগুলো যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাদেরকে মূলত কি বলা হয়? প্রিফিক্স বলা হয়। তাহলে আমরা কি বললাম? প্রিফিক্স হচ্ছে এমন কিছু শব্দাংশ যেগুলো কোনো একটা ওয়ার্ডের পূর্বে বসে, অর্থাৎ শব্দের পূর্বে যে অ্যাফিক্সগুলো যুক্ত হয়ে যদি নতুন একটা শব্দ তৈরি করে, তখন সেটাকে আমরা কি বলবো? প্রিফিক্স বলবো। ফর এক্সাম্পল, তোমাদের জন্য আমি 3টা এক্সাম্পল নিয়ে আসছি। দেখো, এখানে একটা শব্দ হচ্ছে অনেস্ট। অনেস্ট শব্দটা মনে হতো একটা মেন ওয়ার্ড। এই অনেস্ট শব্দটার পূর্বে যখন আমরা একটা নতুন একটা প্রিফিক্স, নতুন একটা শব্দাংশ যুক্ত করব, সেটা হচ্ছে ডিজ, একটা আমরা কি শব্দাংশ যুক্ত করার মাধ্যমে আমাদের কি হয়েছে? নতুন একটা ওয়ার্ড হয়েছে। সেই ওয়ার্ডটা হচ্ছে ডিসঅনেস্ট। দেখো, অনেস্টের একটা ওয়ার্ড আছে, নিজস্ব ওয়ার্ড, আর ডিসঅনেস্টের আরেকটা নিজস্ব একটা কি আছে? ওয়ার্ড আছে। তো প্রিফিক্স এবং সাফিক্স মূলত কি করে? একটা শব্দের অর্থের একটা পরিবর্তন করে নতুন একটা শব্দ তৈরি করতে আমাদের মূলত সাহায্য করে। এভাবে দেখো, হ্যাপি থেকে আমরা মূলত এর আগে প্রিফিক্স হিসেবে কি যুক্ত করছি? আন যুক্ত করছি। নতুন একটা ওয়ার্ড হয়েছে, সেটা হচ্ছে কি? আনহ্যাপি। সেম এভাবেই পসিবল থেকে আমরা নতুন একটা ওয়ার্ড ইন প্রিফিক্স হিসেবে যুক্ত করে নতুন একটা ওয়ার্ড বানাইছি, সেটা হচ্ছে কি? ইম্পসিবল। তো আমরা তো এতক্ষণ পর্যন্ত মূলত আশা করি তোমরা বুঝে গেছো যে প্রিফিক্সটা মূলত কি। এখন আমরা দেখব যে সাফিক্সটা কি। তো দেখো, সাফিক্স হচ্ছে রুট ওয়ার্ড বা মূল শব্দের পরে যে অ্যাফিক্সগুলো, প্রিফিক্স মানে হচ্ছে আগে যুক্ত হয়, আর সাফিক্সের ক্ষেত্রে রুট ওয়ার্ড বা মূল শব্দের পরে যে অ্যাফিক্সগুলো যুক্ত হয়ে নতুন একটা শব্দ তৈরি করে তাদেরকে মূলত কি বলা হয়? সাফিক্স বলা হয়। ফর এক্সাম্পল, দেখো, ফেথ একটা শব্দ, একটা ওয়ার্ড, এর আগে যখন আমরা ফুল বা অ্যাফিক্সটা যুক্ত করলাম বা শব্দাংশটা যুক্ত করলাম, তখন নতুন একটা ওয়ার্ড হয়েছে, সেটা হচ্ছে কি? ফেথফুল।
তো এই ফেথের একটা নিজস্ব একটা অর্থ আছে, সেম এভাবে ফেথফুলেরও কি আছে একটা অর্থ আছে। সেম এভাবে রিড থেকে যদি আমরা কি অ্যাবল প্রিফিক্স সাফিক্স হিসেবে যুক্ত করে আমরা নতুন একটা ওয়ার্ড বানাইছি, সেটা হচ্ছে কি রিডেবল। সেম এভাবেই ইউজ থেকে ইউজলেস। আর ইনফিক্সটা মূলত কি, তাহলে আমরা জানলাম যে সাফিক্সটা হচ্ছে মূলত শব্দের পরে যুক্ত করতে হয়, প্রিফিক্সটা মূলত শব্দের আগে যুক্ত করতে হয়। তো আমরা আগেই বলছিলাম যে এফিক্স বা এফিক্সের আলোচনা করতে গেলে তিনটা টার্ম সামনে আসে, এর তৃতীয় টার্মটা হচ্ছে ইনফিক্স। এখন ইনফিক্সটা কি, সেটা হচ্ছে রুট ওয়ার্ড বা মূল শব্দের ভিতরে যখন আমরা কোনো একটা কিছু পরিবর্তন করব, পরিবর্তন করে যখন নতুন একটা অর্থ তৈরি করব বা নতুন একটা শব্দ তৈরি করব, তখন সেটাকে মূলত কি বলা হবে, ইনফিক্স বলা হবে। দেখো অ্যাবল শব্দটা আছে, দেখো এখন অ্যাবলের পরে আমরা এল এর আগে কিন্তু নতুন একটা অক্ষর যুক্ত করছি, সেটা হচ্ছে আই। তারপরে ইটাকে বাদ দিয়ে আমরা আইটিওয়াই যুক্ত করে অর্থাৎ ভিতরে পরিবর্তন করছি, ভিতরে এবং সামনে দুইটা মিলাই জায়গায় পরিবর্তন করছি। কোনো একটা ওয়ার্ডের ভিতরে যখন আমরা কোনো কিছু পরিবর্তন করব, সেটাকে মূলত আমাদের কি বলা হবে, ইনফিক্স বলা হবে। এখন আমরা তার পরবর্তী পার্টে যাব, সেটা হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্সের মূলত কাজটা কি। ওরা মূলত সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে এই পার্টে আমরা জানবো যে সাফিক্স এবং প্রিফিক্সের কাজ কি, এগুলো মূলত কি কাজ করে, কি হিসাবে বসাতে হয়, এগুলো মূলত তুমি কেন ব্যবহার করবা। এর একটা মাত্র কারণ, দেখো প্রিফিক্সের মাধ্যমে যে গঠিত শব্দটা, যে শব্দটা গঠন করা হবে, এই শব্দের মূল শব্দের একটা বিপরীত অর্থ দেয়। অর্থাৎ কি বললাম, প্রিফিক্স, অধিকাংশ প্রিফিক্স শব্দের আগে যুক্ত হয়ে যে মূল শব্দটা আছে, ওই শব্দটার একটা তোমার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি করে বানায়। দেখো আমরা অনেস্টের বিপরীত শব্দ হচ্ছে সবাই জানো ডিসঅনেস্ট। এখন এই অনেস্টের আগে ডিস প্রিফিক্স হিসেবে যুক্ত করে আমরা তার বিপরীত শব্দটা পেয়ে গেছি। সেম এভাবেই স্টপের বিপরীত শব্দ হচ্ছে নন স্টপ, তার নটটা আমরা যুক্ত করছি হচ্ছে প্রিফিক্স হিসেবে। সেম এভাবে দেখো অ্যালাউ শব্দটার বিপরীত শব্দ হচ্ছে কি ডিসঅ্যালাউ। আমরা এই কাজটা, অর্থাৎ আমরা বললাম অধিকাংশ প্রিফিক্সের কাজই হচ্ছে কি করা, বিপরীত শব্দ তৈরি করা। আর সাফিক্সের মাধ্যমে মূলত কি কাজ করা হয়, দেখো সাফিক্সের মাধ্যমে মূলত গঠিত শব্দ যে শব্দটা আছে, এই শব্দের মূল শব্দের অর্থের বিপরীত অর্থ হয় না, কিন্তু তবে পার্ট অফ স্পিচের কি হয়, পরিবর্তন হয়। তাহলে আমরা কি বললাম, প্রিফিক্সের মাধ্যমে কোনো একটা ওয়ার্ডের বিপরীত শব্দ পাওয়া যায়, আর সাফিক্সের মাধ্যমে অর্থের কোনো পরিবর্তন হয় না, কিন্তু পার্ট অফ স্পিচের পরিবর্তন হয়। এখানে হচ্ছে মূল বিষয়টা। তো আমরা কিভাবে শব্দের পার্ট অফ স্পিচের পরিবর্তন হয় সেই বিষয়টা আমরা একটু দেখব। দেখো এখন আমরা দেখব যে প্রথমে যে কোয়েশ্চন প্যাটার্ন বা প্রশ্ন পদ্ধতিটা আমাদের কিভাবে দেওয়া থাকে। তোমাদের যে পরীক্ষা দিবা, পরীক্ষার মধ্যে সাফিক্স এবং প্রিফিক্স থেকে কিভাবে প্রশ্ন আসে। অধিকাংশ পরীক্ষার মধ্যে 10টি রুট ওয়ার্ড বা মূল শব্দ দেওয়া থাকবে, আর শব্দগুলোকে বাক্যের অর্থ অনুযায়ী প্রিফিক্স কিংবা সাফিক্স যুক্ত করে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের রূপান্তর করতে হবে। কখনো প্রয়োজন ভুদে কখনো কখনো প্রিফিক্স এবং সাফিক্স দুইটা একত্রে কি করা যাবে, ব্যবহার করা যাবে। তো আমরা অলরেডি জেনে গেছি। তাহলে তুমি যখন সেন্টেন্সের আলোচনা আসছে, আমাদের পরীক্ষা তো প্যাসেজ আকারে আসবে, তো যেহেতু নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আলোচনা আসছে, আর আমরা জানি পার্ট অফ স্পিচ অর্থাৎ একটা সেন্টেন্সের অন্তর্গত প্রতিটা ওয়ার্ডকে কি বলা হয়, পার্ট অফ স্পিচ বলা হয়। তো পার্ট অফ স্পিচের আলোচনা করতে গেলে, সেন্টেন্সের আলোচনা করতে গেলে অবশ্যই পার্ট অফ স্পিচের আলোচনা হবে। আর যেহেতু সাফিক্স এবং প্রিফিক্সে মূলত তোমার এই 4 প্রকার পার্ট অফ স্পিচ সম্পর্কে তোমার কি থাকতে হবে, ধারণা থাকতে হবে। এই বিষয়টাই আমরা একটু দেখি পরবর্তী পার্টটা। দেখো তো আমরা এখানে মূলত কি লিখলাম, লিস্ট অফ মোস্ট ইম্পর্টেন্ট প্রিফিক্স। তো এখানে আমি প্রথম যে কথাটা বলে শুরু করছিলাম তোমাদেরকে, যে আমরা ভুল পদ্ধতিতে সাফিক্স এবং প্রিফিক্স শিখি। আমাদের স্যাররা তোমাদেরকে, বা আমরা যারা পড়ি বা তোমরা যারা পড়ো, কোনো একটা আনসারের মধ্যে তুমি যদি একটা শব্দ, মানে বিউটি একটা শব্দ পাইছো, তোমাকে রুট ওয়ার্ড দেওয়া হয়েছে, তুমি পরীক্ষার মধ্যে আনসার শিটে যায় দেখছো যে বিউটি এর আনসার হচ্ছে বিউটিফুল। তো তুমি ভাবছো যে পরবর্তীতে কোনো একটা জায়গায়, যত জায়গায় বিউটি পাইবা তত জায়গায় খালি বিউটিফুল বসাইবা। এটা কখনো করা যাবে না, কারণ হচ্ছে এর পরবর্তীতে আর কোনো জায়গায় কখনো বিউটিটা বিউটিফুল না হয়ে বিউটিফুল্লি হয়ে যায়, আবার কখনো কখনো বিউটিফাই হয়ে যায়। এর কারণটা কি, এর কারণটাই হচ্ছে তোমার মূলত
ওই যে পার্ট অফ স্পিচের খেলা। তবে পার্ট অফ স্পিচ কখন কোন জায়গায় বসাতে হবে, কোন জায়গায় নাউন বসাতে হবে, কোন জায়গায় ভার্ব বসাতে হবে, কোন জায়গায় অ্যাডভার্ব বসাতে হবে, কোন জায়গায় অ্যাডজেক্টিভ বসাতে হবে, এই বিষয়টা যতক্ষণ না পর্যন্ত তোমার মাথায় না ঢুকাইতে পারবা, না বুঝতে পারবা, ততদিন পর্যন্ত তোমার সাফিক্স এবং প্রিফিক্সে তোমার কখনো সমস্যা সমাধান করতে পারবা না। তো আমরা মূলত কি করলাম, এখানে লিস্ট অফ মোস্ট ইম্পর্টেন্ট প্রিফিক্স যুক্ত করলাম। দেখো এই যে ওয়ার্ডগুলো আছে, অর্থাৎ রুট ওয়ার্ডের আগে, রুট ওয়ার্ডটা মূলত কি, তোমাকে ব্র্যাকেটের ভিতরে যে ওয়ার্ডটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে রুট ওয়ার্ড। এই রুট ওয়ার্ডের আগে যখন আমরা ডিস, আই এল, আই এম, ইন, আই আর, মিস এবং নন, আন, বি, ইন, আর ই, এগুলো যখন আমরা যুক্ত করি, এই যুক্ত করার মাধ্যমে আমরা কি করতে পারি, এইগুলো মূলত রুট ওয়ার্ডের আগে প্রিফিক্স হিসেবে বসে। ফর এক্সাম্পল আমরা যদি ডিজের শব্দটা আলোচনা করি, দেখো অ্যালাউ থেকে আমরা কি বলছি, ডিজ অ্যালাউ। অনেস্টের বিপরীত শব্দ হচ্ছে ডিসঅনেস্ট, এগুলো আমরা আগেই বলছি। এগ্রি এর বিপরীত শব্দ হচ্ছে কি, ডিসএগ্রি। এখানে আমরা তোমাদেরকে যখন প্রিফিক্স একটু আগে পড়াইছিলাম তখন তোমাদেরকে বলছিলাম যে প্রিফিক্সের মূল কাজই হচ্ছে কি করা, বিপরীত শব্দ তৈরি করা। এখন কোন প্রিফিক্সগুলো বিপরীত শব্দ তৈরি করে, তোমার রিডিং পরে যখন তুমি বুঝবা যে এখানে আমার একটা বিপরীত শব্দ লাগা মানে বাস অ্যান্টোনিম একটা ওয়ার্ড বসানোর কথা, তো তোমাকে বুঝতে হবে যে কোন প্রিফিক্সের মাধ্যমে আমাকে কি করা যাবে, বিপরীত শব্দ বসাতে হবে। তো এগুলো যদি আলোচনা করি, দেখো এই যে প্রিফিক্সগুলো আছে ডিজ, আই এল, ইম, আই আর, মিস, নন এবং ইউএন, এই প্রিফিক্সগুলো মূলত একটা ওয়ার্ডের বিপরীত শব্দ গঠন করতে কি করে, সাহায্য করে। তো এগুলোর সাথে যখন রুট ওয়ার্ডের সাথে পূর্বে এই ওয়ার্ডগুলো বা শব্দাংশ যখন যুক্ত করব তখন এগুলো মূলত বিপরীত অর্থ প্রকাশ করে। এরপরে আমরা পরবর্তী পার্টে যাব, সেটা হচ্ছে দেখো দ্বিতীয় একটা পার্ট। দেখো তো আমরা বলছি অধিকাংশ ক্ষেত্রে বিপরীত শব্দ গঠন করে প্রিফিক্স, কিন্তু আমি বললাম অ্যাডজেক্টিভ বা নাউনের পূর্বে যখন বি প্রিফিক্স যুক্ত হয় তখন ওই অ্যাডজেক্টিভটা কি হয়ে যাবে, এটা মূলত ভার্ব গঠিত হয়ে যাবে। তো কি বললাম যে তোমার একটা রুট ওয়ার্ডটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তুমি বুঝতে পারছো যে সেই ওয়ার্ডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ বোঝার পরে এখন তোমার মনে করতেছো গঠন অনুসারে তোমার কি বানাতে হবে, ভার্ব বানাতে হবে। তাহলে তুমি এই ওয়ার্ডটার আগে তোমাকে বি যুক্ত করে তুমি কি করতে পারো, তো ওই শব্দটার অ্যাডভার্ব বানাতে পারো। যেমন ফল শব্দটা আছে, এর অ্যাডজেক্টিভ হচ্ছে কি, সরি এর ভার্ব হচ্ছে কি বিফল। সেম এইভাবে ফিট শব্দটা আছে, এর ভার্ব হচ্ছে কি বিফিট। এইভাবে সেম এইভাবে দেখো কোনো একটা দেখো অ্যাডজেক্টিভ অথবা নাউনের পূর্বে ই এন প্রিফিক্স যুক্ত হয়ে কি করা যায়, ভার্ব গঠন করা যায়। যেমন দেখো কারেজ শব্দটা আছে, এর ভার্ব হচ্ছে এনকারেজ। তারপর ডেঞ্জার শব্দটা আছে অ্যাডজেক্টিভ, সেম এর ভার্ব হচ্ছে কি ইনডেঞ্জার। এই প্রিফিক্স আরেকটা কাজ করে, সেটা হচ্ছে কোন একটা ভার্ব বা কোন একটা ভার্বের আগে একটা প্রিফিক্স যুক্ত করা যায়, যেমন সেটা হচ্ছে কি রি শব্দটা, আর ই, এটা কি করে পুনরাবৃত্তি ঘটায়। যেমন কল, রিকল। তারপর হচ্ছে টার্ন, টার্ন থেকে আমরা কি করি, রিটার্ন বানাই। অ্যারেঞ্জ থেকে আমরা রিঅ্যারেঞ্জ বানাই। তার মানে হচ্ছে রুট ওয়ার্ডটা যদি তোমার কি থাকে, ভার্ব দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে, আবার ওইটা যদি ভার্বের গঠনই থাকে তাহলে তোমাকে বুঝতে হবে এটাকে রিপ্রিফিক্সের মাধ্যমে তোমাকে এটা কি করতে হবে, নতুন একটা শব্দ বানাতে হবে। ওকে, এরপরের পাঠে যাব আমরা, দেখি এখন আমরা জানবো সেটা হচ্ছে লিস্ট অফ মোস্ট ইম্পর্টেন্ট সাফিক্স, অর্থাৎ সবচেয়ে বহুল ব্যবহৃত সাফিক্সগুলো কি কি সেগুলো আমরা জানবো। এগুলো হচ্ছে এফইউএল, এল, ডম, শিপ, লেস, ডাবল ই, ম্যান্ট, তারপর হচ্ছে ওয়াই, নেস, আর, ইআর অথবা শন, তারপর হচ্ছে সিই অথবা সিওয়াই, এলওয়াই। এই চারটা তোমরা একটু দেখে নাও। এগুলো মূলত কি হিসাবে বসে, সাফিক্স হিসাবে বসে। এখন আমরা মূল পর্বের বা সাফিক্সের গুরুত্বপূর্ণ, কারণ পার্ট অফ স্পিচের যেহেতু আমরা আগেই বলছি যে সাফিক্সের মাধ্যমে পার্ট অফ স্পিচের পরিবর্তন করা যায়। তো পার্ট অফ স্পিচের পরিবর্তন করতে গেলে কখন নাউন বানাতে হবে, কি প্রিফিক্স সাফিক্সের মাধ্যমে আমরা নাউন বানাবো, কি সাফিক্সের মাধ্যমে আমরা ভার্ব বানাবো, এগুলো আমরা একটু দেখবো এর পরের পার্বে। দেখো তো পার্ট অফ স্পিচ আমি আগেই বলছিলাম যে পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, এবং সবাই জানো সেটা হচ্ছে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8 প্রকার পার্ট অফ স্পিচের মধ্যে থেকে তোমাকে শুধুমাত্র নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আর হচ্ছে কি অ্যাডভার্ব, এগুলোকে একটা ওয়ার্ডতে অর্থাৎ নাউনকে তুমি কি বানাতে পারো, অ্যাডজেক্টিভ বানাতে পারো, ভার্ব বানাতে পারো, অ্যাডভার্ব বানাতে পারো, কিন্তু তুমি প্রনাউনকে অ্যাডজেক্টিভ বানাতে পারবে না কখনো।
প্রনাউন এগুলো নির্দিষ্ট পরিমাণ, এগুলো কোনো পরিবর্তন হবে না। তাহলে সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে আমাদের এই 8 প্রকার পার্ট অফ স্পিচের সম্পূর্ণ আলোচনা করতে হবে না, শুধুমাত্র তোমাকে 4 প্রকার পার্ট অফ স্পিচের গঠন জানলেই হবে। সেগুলো কি কি? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। আর বাকিগুলোর আলোচনা তোমার গঠন অনুযায়ী, এগুলো বাক্যের সংযুক্তের জন্য ব্যবহৃত হয়, বিভিন্ন অন্যান্য কারণে ব্যবহৃত হয়, এগুলো আমরা পরবর্তীতে জানবো। পরের পার্ট। এখন আমরা সাফিক্সের আলোচনা করতে গেলে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে পজিশন অফ নাউন, অর্থাৎ নাউন কোন জায়গায় বসে। পজিশন অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কোন জায়গায় বসে সেই বিষয় সম্পর্কে তোমাকে ধারণা থাকতে হবে। পজিশন অফ ভার্ব, ভার্ব কোথায় বসে সেই বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। আর হচ্ছে পজিশন অফ অ্যাডভার্ব। এই 4টা পার্ট অফ স্পিচের পজিশন তোমাকে অবশ্যই জানতে হবে, না জানলে তুমি সাফিক্স এবং প্রিফিক্সে ভালো করবে না। তো আমরা একে একে জানবো, দেখি পরের পর্যায়ে। দেখো পজিশন অফ নাউন, নাউন কোন কোন জায়গায় বসে। দেখো আমি মূলত তোমাদেরকে সাফিক্স এবং প্রিফিক্সের যেই জায়গার মধ্যে তোমার নাউন বসাতে হয় সেই নাউন পজিশনগুলো আমি দিয়ে দিলাম এখানে। প্রথমটা সেটা কি? দেখো কোনো একটা ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, আবার কোনো একটা ভার্বের অবজেক্ট হিসেবে কি বসতে পারে? নাউন বসতে পারে। এখন তোমাকে রিডিং দ্য প্যাসেজটা পরে বুঝতে হবে যে গ্যাপের পরে কি ভার্ব আছে কিনা। যদি ভার্ব থাকে তাহলে ভার্বের আগের ওয়ার্ড অল মানে সবসময় কি হয়? সাবজেক্ট হয়। তাহলে সাবজেক্টের মধ্যে যদি গ্যাপ থাকে আর এই জায়গার মধ্যে যে রুট ওয়ার্ডটা থাকবে তোমাকে বুঝতে হবে এই রুট ওয়ার্ডটাকে কি বানাতে হবে? নাউন বানাতে হবে। সেম এইভাবে ভার্বের পরে ভার্বের অবজেক্ট হিসাবে অবজেক্টের মধ্যে যদি গ্যাপ থাকে তাহলে বুঝতে হবে এই রুট ওয়ার্ডটার কি বানাতে হবে? নাউন বানাতে হবে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা যে রুলসটা সবচেয়ে পরীক্ষার মধ্যে বেশি পাইবা সেটা হচ্ছে দা এবং অফ। কি বললাম? দা এবং অফের মধ্যে যদি একটা গ্যাপ থাকে তাহলে কিয়ামতের আগ পর্যন্ত কি হবে? নাউন হবে, কিয়ামতের আগ পর্যন্ত ইনশাল্লাহ। তাই এরপর হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন, অর্থাৎ প্রিপোজিশনের পরেও সবসময় কি বসে? নাউন বসে। তাহলে নাউন কয়টা জায়গায় বসে? নাউন হচ্ছে মূলত 3টা জায়গায় বসে। নাউন হচ্ছে কয়টা বসে? 3টা জায়গায়। এক হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে বসবে, 2 নাম্বার হচ্ছে ভার্বের অবজেক্ট হিসেবে বসবে, 3 নাম্বার হচ্ছে দা এবং অফের মধ্যে সবসময় কি বসবে? নাউন বসবে। আর একটা হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন, অর্থাৎ প্রিপোজিশনের পরে সবসময় কি হবে? নাউন হবে। ওকে, এখন আমরা এর পরবর্তী পার্টে যাব, সেটা হচ্ছে নাউন কিভাবে বানাতে হবে। তো নাউন কিভাবে বানাতে হবে সেটা হচ্ছে রুট ওয়ার্ডের পরে সাফিক্স যুক্ত করব আমরা সন, ANCRER, মেন্ট, SION, সরি এটা মেন্ট হবে, SIONNE হবে, এটা নেস। এই সাফিক্সগুলোর কাজ হচ্ছে কোনো একটা রুট ওয়ার্ডকে কি বানানো? নাউন বানানো। তো আমরা এই বিষয়গুলো আমরা একটু খাতায় নোট করে নিব, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এর পরের পার্টে যাব। তো আমরা অলরেডি নাউনের পজিশন জেনে গেলাম, এখন আমাদেরকে পজিশন অফ অ্যাডজেক্টিভ জানতে হবে। তো অ্যাডজেক্টিভের পজিশনটা কি সেই বিষয়টা আমরা একটু দেখি। দেখো ইউজ বিফোর নাউন, অর্থাৎ নাউনের আগের ওয়ার্ডটা সবসময় কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তোমার গ্যাপের পরের ওয়ার্ডটা যদি নাউন থাকে আর এর আগের ওয়ার্ডে যদি শূন্যস্থান থাকে তাহলে বুঝতে হবে এই ওয়ার্ডটা সবসময় কি বসাতে হবে? অ্যাডজেক্টিভ বানাতে হবে। তারপর হচ্ছে দা এবং অফের মধ্যে, আগে বলছিলাম প্রথম পার্টে দা এবং অফের মধ্যে যদি একটা ওয়ার্ড থাকে সেটা কি হবে? নাউন হবে। কিন্তু দা এবং অফের মধ্যে যদি 2টা ওয়ার্ড থাকে তাহলে প্রথম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হচ্ছে কি? নাউন হবে। 3 নম্বর হচ্ছে বি ভার্ব। বি ভার্বগুলো কি কি? এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিন, এই হচ্ছে বি ভার্ব। বি ভার্বের পরে এবং গ্যাপ বি ভার্বের পরে উইদাউট আর্টিকেল, অর্থাৎ বি ভার্বের পরে যদি আর্টিকেল না থাকে তাহলে বি ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তো আমরা পজিশন অফ অ্যাডজেক্টিভ বুঝাইলাম তোমাদেরকে। আচ্ছা আমরা তোমাদেরকে কি বুঝাইলাম? যে বি ভার্বের পরে যদি আর্টিকেল না থাকে তাহলে এর পরের ওয়ার্ডটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আমরা প্রত্যেকটা বিষয় তোমাদেরকে প্রুফ করে দেখাবো এবং প্রমাণ করে দেখাবো এবং উদাহরণের মাধ্যমে দেখাবো। তোমরা আগে শর্ট নোটগুলো একটু জেনে রাখো। এর পরবর্তী পার্টে আমরা যাব, সেটা হচ্ছে কিভাবে অ্যাডজেক্টিভ বানাতে হবে। তো অ্যাডজেক্টিভ কিভাবে বানাতে হবে? রুট ওয়ার্ডের পরে OUS, EST, FUL, AL, অ্যাবল এবং কি IVE, এই সাফিক্সগুলো যুক্ত করে তুমি কি বানাইবা? অ্যাডজেক্টিভ বানাবা। যেমন আমরা যদি বলি যে বিউটি, একটা শব্দ বলছিলাম তোমাদেরকে যে শব্দটা, মনে করো রুট ওয়ার্ড বিউটি দেওয়া আছে, তুমি সবগুলো সাফিক্সের মাধ্যমে তোমার অ্যাডজেক্টিভ বানাতে হবে। তাহলে তুমি সবগুলো সাফিক্সের মাধ্যমে নিজে নিজে ট্রাই করো, যেটা সবচেয়ে উচ্চারণে সহজ হবে এবং যেটা শুনছো তুমি কোনো সময় এটাই তোমার আনসার। তুমি কখনো বিউটিয়াস শুনছো? তার মানে শুনো নাই, তখন এটা তোমার আনসার হবে না। তুমি কি বিউটিয়াস শুনছো? কখনো হবে না এটা।
কারণ হচ্ছে সবচেয়ে সহজ কোনটা, বিউটিফুল, এই শব্দটা তুমি শুনছো। তো এইভাবে আমরা কি বানাবো, অ্যাডজেক্টিভ বানাবো। ফর এক্সাম্পল আমরা আরেকটা যদি ওয়ার্ড বলি, যে অ্যাক্ট শব্দটা বললাম, অ্যাক্ট, তাহলে এটা তোমার পজিশন অনুসারে অ্যাডজেক্টিভ হয়েছে। এখন তুমি এগুলো দ্বারা ট্রাই করে দেখো, যেটা তোমার উচ্চারণে সহজ সেটাই তোমার আনসার। তো আমরা বিষয়টা বুঝলাম যে অ্যাডজেক্টিভ কিভাবে বানাতে হবে। আমরা পরবর্তী পার্টে যাব, সেটা হচ্ছে পজিশন অফ অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোন কোন জায়গায় বসে? অ্যাডভার্ব মূলত দুইটা জায়গায় বসে, সেটা হচ্ছে ইউজড বিফোর অর আফটার ভার্ব টু মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করার জন্য, ভার্বের আগে এবং পরে। অর্থাৎ মডিফাই কি, ভার্বকে বিশেষায়িত করা, ভার্বের অবস্থা বর্ণনা করা। তো এগুলো মডিফাই করার জন্য ভার্বের আগেও কি বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে, ভার্বের পরেও কি বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে। তারপর হচ্ছে বি ভার্বের পরে, অর্থাৎ বি ভার্বের পরে যদি উইদাউট আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল যদি না থাকে, তাহলে দেখতে হবে বি ভার্বের পরে আর্টিকেল আছে কিনা। যদি আর্টিকেল না থাকে, তোমার এই ওয়ার্ডগুলো গণবা, দেখবা যদি দুইটা ওয়ার্ড থাকে, তাহলে আমরা আগের ওয়ার্ডের পার্টে বলছিলাম বি ভার্বের পরে যদি আর্টিকেল না থাকে আর একটা গ্যাপ থাকে, একটা ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে। কিন্তু বি ভার্বের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, তাহলে প্রথমটা অ্যাডভার্ব হবে, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ হবে। এখন আমরা মূলত অ্যাডভার্ব কিভাবে বানাতে হয় সেই বিষয়গুলো জানবো। দেখো, অ্যাডভার্ব, বেশিরভাগ অ্যাডভার্বই হচ্ছে এলওয়াই এর মাধ্যমে কি বানাতে হয়, অ্যাডভার্ব বানাতে হয়। তবে কোনো কোনো জায়গায় ওয়াইড দ্বারাও বানানো যায়, যেমন ওয়ার্ল্ড এর অ্যাডভার্ব হচ্ছে কি, ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে। কিন্তু আমরা এলওয়াই এবং ওয়াইড সম্পর্কে, অর্থাৎ কখন এলওয়াই যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়, কখন এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়, সেই বিষয় সম্পর্কে আমরা পরবর্তী কোনো একদিন ক্লাসে আলোচনা করব। তবে তুমি জেনে রাখো যে আমাদের মূলত অ্যাডভার্ব বানাতে হবে কি, এলওয়াই দ্বারা অথবা ওয়াইড দ্বারা। এর পরবর্তী পার্টে যাব, সেটা হচ্ছে আমরা সর্বশেষ পজিশন, সেটা হচ্ছে পজিশন অফ ভার্ব। এখন ভার্ব শুধুমাত্র একটা জায়গায় বসে, সেটা হচ্ছে ইউজড আফটার নাউন অথবা প্রনাউন। নাউন এবং প্রনাউনের পরে যে নাউন বা প্রনাউনটা কি হবে, বাক্যের সাবজেক্ট হবে। বাক্যের সাবজেক্টের পরে যদি গ্যাপ থাকে, তাহলে বুঝতে হবে ওই গ্যাপের ওয়ার্ডটাকে তোমাকে কি বানাতে হবে, ভার্ব বানাতে হবে। তাহলে আমরা কিভাবে ভার্ব বানাবো সেটা একটু দেখি। দেখো, ভার্ব বানাতে হবে প্রিফিক্সের মাধ্যমে ভার্ব বানানো, যা আমরা আগে দেখাইছি। এখন সাফিক্সের মাধ্যমে আইএসই বা এফওয়াই যুক্ত করে আমরা কি বানাতে পারি, ভার্ব বানাতে পারি। তো এই পার্টটা তোমরা একটু নোট করে নেবা। এখন এই যে টোটাল আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত, তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি আজকে ক্লাসটা শেষ করব, এবং পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন বোর্ড কোয়েশন প্র্যাকটিস করে তোমাদেরকে দেখাবো। দেখি এর পরবর্তী পার্ট, আমরা একটা এক্সাম্পল দিলাম। দেখো, কম্পিউট শব্দটা দেওয়া আছে, সেটা হচ্ছে দেখো ইজ। ইজ হচ্ছে কি ভার্ব, বি ভার্ব বা ভার্ব। তো আমরা প্রথম নিয়মে বলছিলাম ভার্বের সাবজেক্ট হিসেবে, তো এই যে গ্যাপটা দেওয়া আছে এটা কোথায় দেওয়া আছে, ভার্বের সাবজেক্টের জায়গায় গ্যাপ দেওয়া আছে না। তার মানে হচ্ছে ওই যে সাবজেক্টের জায়গায় গ্যাপ দেওয়া আছে, ওই শব্দটার আমাদেরকে কি বানাতে হবে, নাউন বানাতে হবে। তাহলে নাউন কি কি দ্বারা বানাতে পারি, কম্পিউটার নাউন কি সবাই জানো, সেটা হচ্ছে কম্পিউটার। তো কম্পিউটার ইজ দা, দেখো দা এবং অফ, এই যে দা এবং অফ এর মধ্যে কয়টা ওয়ার্ড আছে, একটা হচ্ছে লেট, একটা হচ্ছে ইনভেন্ট। যদি দুইটা ওয়ার্ড থাকে, আমরা কি বলছিলাম, প্রথম শব্দের অ্যাডজেক্টিভ হবে, দ্বিতীয়টা নাউন হবে। তাহলে লেটের অ্যাডজেক্টিভ কি, তোমরা সবাই জানো, লেটের অ্যাডজেক্টিভ হচ্ছে লেটেস্ট। তোমরা অ্যাডজেক্টিভ যে সমস্ত সাফিক্স বা প্রিফিক্সের মাধ্যমে বানাতে হয়, সেগুলো দ্বারা ট্রাই করে দেখবা, যেটা সহজ আনসার সেটাই হচ্ছে তোমার আনসার হবে। দেখো, তাহলে দা এবং অফ এর মধ্যে দুইটা ওয়ার্ড, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা কি বানাতে হবে, নাউন বানাতে হবে। তো ইনভেন্টের নাউন কি সবাই জানো, সেটা হচ্ছে ইনভেনশন। ইনভেন্টের নাউন হচ্ছে কি, ইনভেনশন অফ দ্য সায়েন্স। উই ক্যান্ট ডু এ সিঙ্গেল ডে উইদাউট দা এবং অফ। আবার দা এবং অফ এর মধ্যে একটা গ্যাপ, একটা ওয়ার্ড আছে, তাহলে সেই ওয়ার্ডটা কি হবে, নাউন হবে। অ্যাসিস্ট্যান্ট নাউন কি সবাই জানো, অ্যাসিস্ট্যান্স। আচ্ছা, তারপর হচ্ছে অফ। অফ দেখো প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে আমরা বলছিলাম যদি প্রিপজিশনের পরে সবসময় কি হয়, নাউন হয়। তাহলে কম্পিউটার নাউন হচ্ছে কম্পিউটার। ইট স্টোরস অ্যান্ড সাপ্লাইজ, দেখো ভার্ব স্টোরস অ্যান্ড সাপ্লাইজ, ভার্বের অবজেক্ট হিসেবে কি বসাতে হবে, নাউন বসাতে হবে। তাহলে ইনফরমেন্ট নাউন হচ্ছে কি, ইনফরমেশন। নাও ইট ইজ বিং ইউজড, ওয়ার্ল্ড, দেখো ভার্বের অবস্থা, এটা কিভাবে ব্যবহৃত হয়, ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের অ্যাডভার্ব হচ্ছে কি, ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ডের অ্যাডভার্ব কি, ওয়ার্ল্ড ওয়াইড। তো আমরা বলছিলাম ভার্বের অবজেক্ট হিসাবে, ভার্বের পরে ভার্বকে মডিফাই করার জন্য আগে এবং পরে কি বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে। তো ভার্বকে মডিফাই করছে ওয়ার্ডটা। তো আমরা প্যাসেজ যখন আমরা পড়বো, তখন অর্থের প্রতি অবশ্যই আমাদেরকে কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। যদি খেয়াল না রাখো, তো আর গঠনের প্রতি খেয়াল রাখতে হবে, তবে তোমার সাফিক্স এবং প্রিফিক্স অনেকটাই ভালো হয়ে যাবে। তো ওয়ার্ল্ডের অ্যাডভার্ব হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। সেম একটু পরে দেখো ইট ইজ, ইজটা হচ্ছে কি ভার্ব, বি ভার্ব। আর বি ভার্বের পরে দেখো
কোনো আর্টিকেল আছে কিনা, আর্টিকেল নাই, তাহলে বি ভার্বের পর কয়টা ওয়ার্ড, একটা হচ্ছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে হেল্প। ও তোমাদেরকে একটু বলে রাখি যে আপনি যে বারবার বলতেছেন বি ভার্বের পরে একটা ওয়ার্ড থাকবে, দুইটা ওয়ার্ড থাকবে, এটা তো আমরা কিভাবে বুঝবো? সেগুলো দেখো মূলত প্রিপজিশন থেকে সেন্টেন্সের অন্য অন্য পার্ট শুরু হয়, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা পরবর্তী একটা ক্লাস দিব তোমাদেরকে ইনশাল্লাহ, সাফিক্স এবং প্রিফিক্সে। তো বি ভার্ব, এই যে বি ভার্বের পরে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কি হেল্প। তাহলে একটা তোমার যদি কি হয়, বি ভার্বের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, তাহলে প্রথম ওয়ার্ডটা কি হবে, অ্যাডভার্ব হবে, এবং দ্বিতীয় ওয়ার্ডটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে ইম্পর্টেন্ট এর অ্যাডভার্ব কি, দুইটা ওয়ার্ড দ্বারা বানানো। ইম্পর্টেন্ট ওয়ার্ড জীবনে শুনছো? কখনো হবে না, এটা হচ্ছে ইম্পর্টেন্টলি। আর হেল্প, হেল্পের অ্যাডজেক্টিভ কি, তুমি যে ওই যে সাফিক্সগুলো শিখছিলা, যে সাফিক্সগুলোর মাধ্যমে অ্যাডজেক্টিভ বানানো, সবগুলো একটু ট্রাই করো না, ট্রাই করলে যেটা সহজ আনসার সেটাই তোমার আনসার হবে। হেল্পের কি হবে, অ্যাডজেক্টিভ হবে হেল্পফুল। দেখো টু দা, এই যে দা এবং অফের মধ্যে একটা গ্যাপ, সেটা হচ্ছে একটা গ্যাপ থাকলে সেই ওয়ার্ডটা কি হবে, তোমার নাউন হবে। তাহলে ডেভেলপ এর নাউন হচ্ছে ডেভেলপমেন্ট। তো আমি তোমাদেরকে একটা উদাহরণ দেখালাম। ইনশাল্লাহ আমরা সাফিক্স এবং প্রিফিক্সের উপরে আরো দুইটা ক্লাস নিব। একটা হচ্ছে তোমাদেরকে বোর্ড কোয়েশ্চন প্র্যাকটিস করে দেখাবো, আর সেটা হচ্ছে আর বাকি যে ক্লাসগুলো আছে আরেকটা ক্লাস, তোমাদের যে সমস্যাগুলো, তোমাদের যত প্রশ্ন আছে সেগুলো একটা লাইভ ক্লাস নিব। এই লাইভ ক্লাসের মধ্যে তোমাদের প্রশ্নের উত্তর দিব। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।